হ্যাঁ, শুনতে পাচ্ছেন সবাই? জি জি স্যার। ভাইয়া। জি স্যার। তো হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। উম, কোথায় গেল? আচ্ছা, তো এই সমস্যাগুলো ভাইয়া এক লাইনে আসতে হবে। হ্যাঁ, আইকনের সামনে এক লাইনে মনে করেন আসতে হবে। আর আইকনের উপরে লেখানো যাবে না, এই জিনিসগুলো একটু দেখবেন। তারপরে ব্যাকপিটে ছবি হবে না, ব্যাকপিটে জাস্ট হচ্ছে লোগো হবে, আর প্রতিষ্ঠানের নাম হবে, ওয়েবসাইট অ্যাড্রেস হবে। আচ্ছা, তারপরে এটা লুকমান, এমডি লুকমান ভাইয়া। লোকমান ভাইয়ার কাজটা তো অনেক সুন্দর হয়েছে। ইসলামী ব্যাংক। যেহেতু উপরে জায়গা রয়েছে, নিচে মানে একটু বেশি হয়ে গেছে, বুঝছেন? আপনি আরেকটু লোগোটা আরেকটু উপরে উঠে লেখাটা আরেকটু উপরে উঠে দিবেন, তাহলে একদম পারফেক্ট হবে। জি আপনার ঠিক সব আছে। ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা, এটা আরেকটা কোশ্চেন, এটা দেখি। হ্যাঁ, গুড। তবে এই যে ভাইয়া যে লোগোটা, এই লোগোটা তাহলে বোধহয় ওই যে আপনার ইয়ের লোগো না, আপনার এটা বোধহয় ইয়েতেই ছিল, আপনার কি বলে, টেমপ্লেটে ছিল এই লোগোটা। এখানে আপনার লোগো দিবেন। জি হ্যাঁ, জি টেমপ্লেটের লোগো রাখবেন না। হ্যাঁ, এই লোগোটা টেমপ্লেটের লোগো। এটার জায়গায় আপনাদের প্রতিষ্ঠানের সুপার আইটি লিমিটেড। আচ্ছা, এটা আরেকটা প্রতিষ্ঠানের ই দিয়ে করছে। জি জি আচ্ছা, ওই প্রতিষ্ঠানের লোগো ইউজ করবেন। আচ্ছা, তারপরে এটা হলো বিকেএম শরাফুদ্দিন। শরাফুদ্দিন ভাইয়ের ছবিটা খুবই ভালোভাবে মানে ই করছেন, বসাইছেন, খুবই সুন্দর লাগতেছে। মার্কেটিং ম্যানেজার। আচ্ছা, আপনারা একটা জিনিস দেখবেন, এই যে এখানে ডিজিগনেশনের যে ফন্ট সাইজটা দিবেন, হ্যাঁ, ঠিক ইয়ের মধ্যে, এগুলার মধ্যেও ওই ফন্ট সাইজটা দিবেন। তাহলে হবে কি, মানে ফন্ট সাইজ গুলো একই রকম হবে, দেখতে সুন্দর লাগবে, অ্যালাইনটা যেন ঠিক থাকে। এটা দেখবেন, অ্যালাইন মানে কি, অ্যালাইন মানে হচ্ছে একদম লাইন। হ্যাঁ, লাইনটা যেন সোজা থাকে। ধরেন একটা দিলেন মানে লেফটে বেশি, আরেকটা দিলেন লেফট রাইটে বেশি, তাহলে কিন্তু জিনিসটা মানে ভালো দেখাবে না। বুঝতে পারছেন? তো এটা ভালোভাবে দিবেন। আচ্ছা, এরপরে সালমা আক্তার, রুন্না আপু। আচ্ছা আপু, এই যে আপনি নিচে যে কিউআর কোডটা দিছেন, এই কিউআর কোডটা কি নিজে তৈরি করে দিছেন, নাকি আপনি মানে ওই যে টেমপ্লেটে ছিল ওইটাই রয়েছে? না, এটা টেমপ্লেটে ছিল। আচ্ছা, টেমপ্লেটে ছিল। না, জি। আমি ভাবলাম যে আপনি কিউআর কোডটা তৈরি করছেন নাকি, তাহলে তো মানে কিউআর কোডটা কিভাবে তৈরি করতে হয় এটা আমি আপনাদেরকে দেখাবো, ইনশাল্লাহ, সমস্যা নাই। আর হচ্ছে আনকমন মানে বিজনেস কার্ড। মোটামুটি ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এই সিগনেচারটা মানে, আচ্ছা, সিগনেচারই রয়ে গেছিল টেমপ্লেটে, ওইটাই। আচ্ছা, আপনার মনে করেন নাম, হুম, আপনি কিন্তু এখানে আপনি কাগজে মানে সিগনেচার করে ওইটা ছবি তুলে কম্পিউটারে বা মোবাইলে নিয়ে ওইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে শুধু সিগনেচারটা আয়নাও বসাইতে পারবেন। কিভাবে বসাবেন সেটা আমি দেখাবো পর্যায়ক্রমে। আচ্ছা, হ্যাঁ, মোটামুটি ভালো হয়েছে। তবে আরো কয়েকটা করবেন, বুঝছেন? জি, মানে অবশ্যই চেষ্টা করব। চেষ্টা করবেন, হ্যাঁ, দুই তিনটা করে করার জন্য। হ্যাঁ, যে আইটেমটা আমি দেখাবো চেষ্টা করবেন দুইটা, চারটা, পাঁচটা, 10টা
যত করবেন তত আপনার বাড়বে, স্কিল বাড়বে। অনেকে আছে মানে মনে করে যে আমি তো পারি, এটা পারবোই পারবো কইয়া মনে করেন প্র্যাকটিস করে না বেশি। তো দেখা যায় নতুন যারা ওরা প্র্যাকটিস করতে করতে ওদের থেকে আরো ভালো শিখা যায়। বুঝতে পারছেন? আপনি যদি ভালো মানে যেই পারে, হ্যাঁ আপনি কইরা হোমওয়ার্কটা সাবমিট করে দেখান যে আপনি সবার থেকে বেস্ট। হ্যাঁ, প্রুভ করেন, দেখান। আচ্ছা, এখানে নামের এই ঠিক এই এম সোজাসুজি এই ডিজাইনারটা আসবে। হ্যাঁ মানে লেখাটা এইখানে এসে যেন শেষ হয়, তাহলে এটারে টেনে আরো লেফটে নিতে হবে। মোট কথা অ্যালাইন আসতে হবে, হয়তো এই সাইডে অ্যালাইন আসতে হবে, নাহলে এই সাইডে অ্যালাইন আসতে হবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। অ্যালাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। অ্যালাইন, কালার কম্বিনেশন, ফন্ট সাইজ, ফন্ট, এগুলা ডিজাইনের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে। এমনি সুন্দর হয়েছে এমডি সালাম ভাই। আচ্ছা, তারপরে এটাকে উমর ফারুক সজীব। সজীব ভাই, সজীব ভাইয়ের ব্যাকপিকটা খুবই সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে। তবে আরেকটু ফন্ট সাইজটা একটু ভাইয়া ছোট করে দিয়েন, কারণ প্রিন্টের মধ্যে না হলে মনে করেন একটু অন্যরকম দেখা যাবে। আরেকটু ছোট, মানে জাস্ট এক বা দুই ফন্টে একটু ছোট করে দিলে মানে ভালো দেখা যাবে। আর লোগোটাও আরেকটু সামান্য একটু ছোট করে দিয়েন, তাহলে আরো পারফেক্ট দেখা যাবে। আচ্ছা, আর এখানে গার্ডিয়ান হেলথ কেয়ার লিমিটেড, এমডি উমর ফারুক, সিনিয়র এক্সিকিউটিভ। আচ্ছা ভাইয়া, এই যে সিনিয়র এক্সিকিউটিভ যে ফন্টটা দিলেন, ঠিক আছে, এটা আর এটা সমান হয়ে গেছে ফন্ট, কিন্তু নামের ফন্টটা একটু বেশি বড় থাকবে আর ডিজিগনেশনের ফন্টটা একটু ছোট থাকবে। যদি নামের ফন্টটা 10 দেন তাহলে ডিজিগনেশন দিবেন 8, আর যদি নাম দেন 8, ডিজিগনেশন দিবেন 6। আর এই যে আইকনের যেই মনে করেন এগুলো আছে, এগুলাও তখন 6 দিবেন। যদি এটা 6 দেন এগুলাও 6 দিবেন, এটা 8 দিলে এগুলাও 8 দিবেন। আর হচ্ছে চেষ্টা করবেন এক লাইনে মনে রাখার জন্য। যদি 2 লাইনে আনেন তাহলে ঢাকা সহ নিচে নিয়ে আসবেন। ঠিক আছে, 1208 এটা মানে একটু অসামঞ্জস্য লাগতেছে। ঢাকা সহ তাহলে নিয়ে আসবেন। ঢাকা মানে যে কোনো একটা লেখার মনে করেন একটা কতটুকু এখানে আসবে, কতটুকু নিচে নামবে, হ্যাঁ এটা নিজে মানে বুঝতে হবে। ঠিক আছে, ঢাকা সহ নিচে নিয়ে আসলে তাহলে মনে করেন আরো ভালো দেখাবে। আর ছবিটা অবশ্যই একটা ওই যে বললাম যে পাসপোর্ট ছবি যেরকম ওরকম একটা ছবি এনে বসাবেন, তাহলে আরো বেশি ভালো লাগবে। যদিও আপনার এই ছবিটা খারাপ লাগতেছে না, কিন্তু মাথা কাইটে গেছে, তারপরে এই যে দেখেন আপনার দাড়ি অর্ধেক কেটে গেছে। হ্যাঁ, অবশ্যই মনে করেন পাসপোর্ট সাইজের একটা ছবি বসায় দেখেন, ওইভাবে আরো সুন্দর লাগবে। এমনি আপনার কাজ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, খারাপ হয় না। আচ্ছা, তারপরে রাব্বি হোসেন সরকার ভাই, রাব্বি হোসেন, রাব্বি রাব্বি পাড়া, ম্যানেজার। আচ্ছা দেখেন, এই যে ফোন আর হচ্ছে ইমেল, হ্যাঁ এই ইমেলটা আরেকটু নিচে নামাইতে হবে। এই ঠিক আমার মাউসের কার্সরটা দেখতেছেন যে সোজা, ঠিক এই সোজা নিয়ে আসলে এই মাউসের কার্সরের যে কোণাটা আছে কোণা বরাবর নিয়ে আসলে তাহলে আপনার হবে, কারণ এটা একটু বেশি উপরে এটা উঠে পড়ছে, আর মাঝখান দিয়ে কিন্তু অনেক স্পেস রয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমাদের কি অ্যালাইন কিন্তু শুধু এই সোজা করলে হবে না, প্রতিটা লাইনের থেকে লাইনের লাইন স্পেসিংটা কতটুকু এটাও কিন্তু অ্যালাইন করতে হবে। মানে এটা থেকে এটা যত দূর বা এটা থেকে এটা যত দূর, এটা থেকে এটা তত দূর হবে। মাছ ভাজছে আপনি বলেন ফুটবে, হ্যাঁ। মাছ ভাজিতে কিছু হয় না, ভাজি করতে গেছি না, তেলে ওই পেঁয়াজ দিছি তেলের উপরে, আর ফাট করে আসছে। আচ্ছা আপু, লেট হয় না, প্রতিদিনই দেই, কিছু হয় না, আপু, মাঝে মাঝে ফোটে। ব্যাকগ্রাউন্ড সাউন্ড হ্যালো প্লিজ। আপু, আপনি কি রান্না শিখাবেন? আপু তো এতক্ষণে রান্না করতেছে সম্ভবত। সাউন্ডটা মিউট করে রাখবেন, বুঝছেন? আপনি এই যে কথা বলতেছেন, আমি বলতেছি, আপনিও বলতেছেন, তাহলে কেউ কি বুঝবে? সাউন্ড মিউট করেন সবাই। আচ্ছা, তাহলে এই যে লাইন স্পেসিং গুলা মানে ঠিক করতে হবে, এটা থেকে এটা যত দূর, এটা থেকে এটা তত দূর, এরকম করতে হবে। আর ভিজিটিং কার্ডে আপনি যদি এরকম কোনো পিক দিতে চান,
তাহলে অ্যাকচুয়ালি সামঞ্জস্যতার মধ্যে পড়ে না, কারণ আপনি জেনারেল ম্যানেজার, আপনার প্রতিষ্ঠানটা কি? গেট টুগেদার ট্যুরিজম অ্যান্ড হসপিটালাইজ ম্যানেজমেন্ট। আচ্ছা আচ্ছা, যদি আপনার পার্সোনাল হয় তাহলে আপনার ছবি দিলেই ভালো হয়, আর যদি ট্যুরিজম কোনো ছবি দিতে হয় তাহলে আপনি এই পিঠে মানে দিতে পারেন, এই পিঠে ই এনে দিতে পারেন, আর এখানে দিলেও দিতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, এটা যে একদমই অসামঞ্জস্য হয়েছে সেটাও আমি বলবো না, কারণ আপনার ইয়ের সাথে এই যে সার্ভিস সার্ভিসের সাথে আপনি যদি মনে করেন এইটা ম্যাচ হচ্ছে তাহলে দিতে পারেন, অসামঞ্জস্য যেন না দেখা যায়। আর এমনি কাজ মোটামুটি ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে আবু সালাম লিটন ভাই। লিটন ভাই, এটা কি দিছেন আপনি? লিংক দিয়ে দিচ্ছেন। ভাইয়া, লিংক তো দিতে বলি নাই, আপনাকে বলছে যে আপনি ডাউনলোড করে তারপরে আপলোড দিবেন। ভাইয়া, কি ডাউনলোড করতে পারেন নাই? এরপরে হচ্ছে আপনার এগুলা অ্যালাইন হয় নাই, দেখেন এটা এদিকে, এটা দিচ্ছেন এদিকে, এটা নিয়ে গেছেন আরো এদিকে, হ্যাঁ এটা আবার এদিকে। মোট কথা এই সবগুলা অ্যালাইন থাকতে হবে, লাইন সোজা থাকতে হবে, বুঝতে পারছেন? এই যে ডিজিগনেশন ডিজিগনেশনটা যে লিখছেন সেলস অফিসার, এই সেলস এর এস বরাবর আপনার অক্ষরগুলা সবগুলো আসবে, এই লাইনটা আসবে, তাহলে ডিজাইনটা সুন্দর দেখা যাবে। আর লিংক দিলে হবে না, আপনাকে ডাউনলোড করে আপলোড দিতে হবে। ওকে, তারপরেও যে চেষ্টা করছেন, থ্যাংক ইউ। হাফিজাতুল্লাহ আপু, তুলা আপু, হ্যাঁ সবই ঠিক আছে, বাট ছবিটা ঠিক হয়নি। ছবিটা এমন ছবি দিতে হবে যেন পুরাটা আপনার সার্কেলের মধ্যে আসে, ঠিক আছে? পাসপোর্ট সাইজ বা এরকম একটা ছবি মনে করেন তুলে নেবেন, ওয়ালের সামনে দাঁড়িয়ে বলবে, কাউরে মোবাইলটা দিয়ে বলবেন যে একটা হাফ ছবি তুল, ওই ছবিটা এনে মানে দিবেন, তাহলে আরো সুন্দর দেখাবে। লোগোরে লোগোরে এই যে ব্যাকগ্রাউন্ডটাও থাকবে না, ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করে শর্টকাটে সেটা আজকে দেখাবো আপনাদেরকে, একদম এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এটা হলো ইশরাত ইভা আপু। ইভা আপু, এই যে gmail.com নিচে আসলো কেন? ডট কম তো এক লাইনে থাকবে, ইমেল অ্যাড্রেস এক লাইনে হবে, আর নিচেরটা আপনি খালি রাখছেন, একটা ওয়েবসাইটে অ্যাড্রেস দিতে হবে, নিচে নিচে একটা ধরনের আপনার ওয়েবসাইট বানিয়ে দিয়ে দিলেন আপাতত, ঠিক আছে? আর লোকেশনটা রুট খুলনা, খুলনার পরে কমা দিয়া তারপরে ধরেন আপনার উপজেলা বা আপনার ইয়ের ওই জায়গাটার নাম দিলেন, সাইট সাউথ সেন্ট্রাল রুট খুলনা, তাহলে এটা এক লাইনেও দিতে পারেন, বা খুলনার পরে যদি মনে করেন বাংলাদেশ লাগাই দেন তাহলে আরো সুন্দর হইলো। মোট কথা এমন ভাবে দিতে হবে যেন মানে লেখাগুলা মনে করেন আপনার একটা হয় প্যারাগ্রাফ বা আছে না, মানে ওই যে জাস্টিফাই করলে যে দুই সাইড সমান, এরকমের মধ্যে যেন হয়। ধরেন আপনি এক লাইন দিলেও মানে এটা কিন্তু আরেকটু নিচে নিয়ে আসলে তাও মানে চলতো, যেহেতু দুই লাইন করছেন, সো এখানে ধরেন একটা ওয়ার্ড নিয়ে আসলেন, মানে একটু অড লাগে, কিন্তু কমা দিয়ে যদি বাংলাদেশ লাগিয়ে দেন তাহলে কিন্তু বরাবর সমান হয়ে যায়। এগুলা একটু মানে বুদ্ধি খাটাবেন, ঠিক আছে? খাটাইলে ডিজাইনটা আরো সুন্দর হবে ইনশাল্লাহ। আর অবশ্যই ইমেল অ্যাড্রেসটা এক লাইনে হবে, আর তারপরে ওয়েবসাইটে অ্যাড্রেসটা দিতে হবে, নাহলে আইকনটা ফেলে দিতে হবে। আইকন দিবেন কিন্তু আপনি দিলেন না, ওইটা কিন্তু অসামঞ্জস্য দেখা যাবে। জি। আচ্ছা, তারপরে এখানে আপনি লোগো দিচ্ছেন, লোগোর ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করবেন এটা আজকে দেখা দিব। আর এখানে কোন পত্রিকা বা কিসের প্রতিষ্ঠানের নাম তো লিখতে হবে আপু। ওই লোগোটা ঠিক করতে প্রতিষ্ঠানের পারিনি নাম বিধায় দেইনি, হ্যাঁ কিছু না, লোগোটা যেভাবে বসাইছেন ওইটা আপনার দোষ মানে না, ওইটা বা পত্রিকার আপনার লোগোটাও ভুল না, বসাতে আমি বলতেছি। পারতেছি না, ওই যে পিএনজি কারণে ওটাও সাদা। আচ্ছা, তো কোন পত্রিকা বা কি, এটা একটু লিখে দিলে মনে করেন ভালো দেখাবে, আমি পত্রিকার লোগোটা না হলে ইউজ করতে চাইছি মানে পত্রিকাতে, কিন্তু অসম্পূর্ণ। লিখতে পারি। হ্যাঁ, না লোগো তো দিবেন, বাট নিউজ পেপারের নামটাও দিতে হবে, হ্যাঁ।
ধরেন আপনি একটা বানাই দিলেন, ঠিক না আছে, আমার নিজেরই তো যে আছে, আম পাতা। এটাই তো দিতে হ্যাঁ, পারি, নিজের কিন্তু থাকলে আমি তো তাহলে লোগোটার জন্য দিতে পারি। হ্যাঁ, লোগো তো বসাইছেন আপু, কিন্তু ওই যে নিউজ পেপারের নামটা দিয়ে দিবেন। আচ্ছা, নেক্সট আচ্ছা, টাইম ঠিক হবে। তারপরে শেখ আতিকুর রহমান। আপু আপনি কিন্তু ওই যে অ্যালাইন ঠিক রাখবেন, আর হচ্ছে এক লাইনে ইমেল এবং ওয়েবসাইট অ্যাড্রেস দিতে হবে, আর হচ্ছে ওই যে আপনার লোকেশনটা মানে 2 লাইনে যদি দেন তাহলে 2 লাইন জি জি ফুল করতে হবে। ওকে। জি, ঠিক আছে। শেখ আতিকুর রহমান ভাইয়া, অফিসার বাংলাদেশ কৃষি ব্যাংক। ওকে। আচ্ছা ভাইয়া, আপনার ছবিটা মানে একটু নিচে চলে আসছে, উপরে মানে জায়গা রয়ে গেছে, বা এক সাইডে চলে আসছে, দেখতে পাচ্ছেন? কিন্তু জি পাসপোর্ট সাইজের একটা ছবি যদি ওরকম আয়না বসান তাহলে ডিজাইনটা আরো কিন্তু সুন্দর হইতো। আপনার কাজ মোটামুটি অনেক ভালো হয়েছে। হ্যাঁ, বাট ছবিটাতে একটু সমস্যা আছে, আর এই নিচে দেখেন না একটা স্ট্রোক দেখা যাচ্ছে, কিন্তু উপরে কিন্তু স্ট্রোক নাই, মানে ছবিটা এই ঠিকভাবে বসে নাই। হ্যাঁ, নিচে একটু ফাঁকা রয়ে গেছে, এই দেখেন। জি আচ্ছা, জি আর স্যার। হ্যাঁ, এই যে বাংলাদেশ কৃষি ব্যাংক, এই লোগোটা আপনি খুব ভালোভাবে বসাইতে পারছেন, বাট আরেকটু ছোট করতে হবে, খুব বেশি বড় হয়ে গেছে। আর একটু ছোট করে জি লোগোটা যদি দেন তাহলে একদম পারফেক্ট হবে। জি থ্যাংক স্যার। ইউ ভাইয়া। থ্যাংক ইউ স্যার। জি স্যার বলতে হবে না, ভাইয়া হলেই হবে ভাইয়া। আচ্ছা, তারপরে হচ্ছে আর কি আছে? আর কেউ নাই। ওকে, তাহলে যারা হোমওয়ার্ক দিচ্ছেন, চেষ্টা করছেন, সবাইকে থ্যাঙ্কস। আর যারা দিতে পারেন নাই তারা অবশ্যই নেক্সট ক্লাসে হোমওয়ার্ক দিবেন, সবাই হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই যে ভুল ত্রুটি বিচ্যুতি গুলা ধরাই দিলাম যে এগুলা কিন্তু আপনারা যখন সলিউশন করে ফেলবেন তখন কিন্তু আপনাদের আস্তে আস্তে মনে করেন স্কিল ডেভেলপ হতে থাকবে, এই ভুলগুলো আপনারা আর করবেন না তখন, বুঝছেন? কিন্তু আপনি হোমওয়ার্ক না দিলে আপনি কি শিখলেন বা আপনি কোথায় ভুল করলেন না করলেন আপনি নিজেও কিন্তু বুঝবেন না, আমি বুঝবো না। ওকে, তাহলে আসসালাম আজকে আমরা নতুন কিছু আসসালামু দেখবো। আলাইকুম। যে তো আমার তার আগে ওয়ালাইকুম আসসালাম। যে ভাইয়া জি বলেন। হ্যাঁ হ্যাঁ, যে ভাইয়া আমি তো ওই যে হোমওয়ার্কের যে গ্রুপটা আছে ওই গ্রুপে তো আমি অ্যাড নাই। আপনি ওখানে ইনভাইট পাঠান, আপনাকে অ্যাড করে নিব। এই যে যেই মানে পেজ গ্রুপটা আমি লিংক দিছি, একটু আগেও লিংক দিছিলাম, আপনি ওই লিঙ্কে ইনভাইট পাঠালেই আপনাকে যুক্ত করে নেওয়া হবে। এই দেখেন 34 জন 33 জন যুক্ত হয়েছে। হ্যাঁ, তো আপনি যদি দেন অবশ্যই আপনারটাও মনে করেন অ্যাকসেপ্ট করে নিব। আচ্ছা হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, আমার একটা কথা ছিল। হ্যাঁ আপনি যে বলেন। আমি হচ্ছে মোবাইলে ফন্ট সাইজটা কম বেশি করতে পারতেছিলাম না, একটু প্লিজ দেখাই দিলে ভালো হতো পরবর্তী। হ্যাঁ হ্যাঁ, দেখেন হুম, দেখেন। আচ্ছা। আচ্ছা, আর ফার্স্ট হচ্ছে আমরা আজকে কোম্পানির নাম, যেটা, জি, আরেকটা ভাইয়া, কোম্পানির নামগুলো যে বসাবো আমার মানে আমি কি অন্য কোনো কার্ড মানে ফলো করে কোম্পানির নাম বসাবো? আমার তো নিজস্ব এমন কোনো নাই তো, তাই বলতেছিলাম। যে কোনো একটা কোম্পানি আপনি বানায় ফেলবেন, ঠিক আছে? যেমন এ আচ্ছা, এ ঠিক টু আছে। জেড ডট কম। হ্যাঁ, এ টু জেড লিমিটেড কোম্পানি, ঠিক আছে, এরকম একটা প্রতিষ্ঠান নিজে বানায় ফেলবেন। জি 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 আচ্ছা। জি, আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, দেখেন এই একটা টেমপ্লেট। হ্যাঁ, এখন এই টেমপ্লেটে আমরা এই যে লোগোটা এনে বসাইছি এখানে, হ্যাঁ, এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই, দেখেন এখানে যেই ধরেন এখানে নিয়ে বসাইলাম, এখানে পিছনে কিন্তু সাদা মানে ইটা নাই, যদিও এই যে সাদাটা দেখতেছেন এটা আমাদের লোগোর সাথেই, কিন্তু এটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এটা হচ্ছে পিএনজি করে আইনা বসাইছি। এখন পিএনজি কিভাবে করবেন এই কাজটা আগে আমরা দেখি। ওকে, তো নিউ একটা ভিডিওটা কি রেকর্ডিং হচ্ছে? ভিডিওটা রেকর্ডিং হচ্ছে কিনা, ভালো কথা বলছেন। আচ্ছা, একটু চেক দিয়ে নিই। Wait. হুম, রেকর্ড হচ্ছে ভাইয়া। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা, এইভাবে মনে করে দিবেন একটু। ওকে, তারপরে দেখেন আপনার, আমরা যেখানে যাচ্ছিলাম, গুগলে যাব প্রথম, গুগল,
ঠিক আছে, গুগলে গিয়ে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড পিকচার, রিমুভ ব্যাকগ্রাউন্ড পিকচার, এটা লিখে এই দেখেন রিমুভ ডট বিজি, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপলোড ইমেজ, এই আপলোড ইমেজে আমরা ক্লিক করব। ক্লিক করে এই যে দেখেন আমি যেখানে ছবি রাখছি সেই জায়গায় মনে করেন ছবি আমি খুঁজে বের করব বা এই করব। তো ধরেন এই যে আমাদের এই ল্যাপটপটার ছবিটাই আমরা প্রথমত ই করে দেখি এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করতে পারি কিনা। দেখছেন কত সহজে মানে রিমুভ হয়ে গেল। এরপরে এই যে ডাউনলোড, ডাউনলোড দিলাম, এখানে ডাউনলোড হয়ে গেল কিন্তু এই দেখেন। যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে দেখছেন এটার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এই যে কালো যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আর না। হ্যাঁ আসলে বলেন। এখন দেখা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, দেখতে যে পাচ্ছি দেখা তো। যাচ্ছে ভাইয়া। দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি। আচ্ছা, যদি কেউ দেখতে না পান তাহলে আপনার ওখানে মানে নেটের প্রবলেম, আপনি এক কাজ করতে পারেন, বের হয়ে আবার ঢোকেন, তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখান থেকে আমরা আমাদের এটা কই, এই যে এখন ধরেন আমি এখানে একটা ল্যাপটপ আইনা বসাবো, হ্যাঁ ভাই। এখন এই যে আমরা কোথায় যাব, আমরা আপলোডে যাব। আপলোডে যাওয়ার পরে এই যে এখানে আপলোড, তারপরে হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা যে আমরা ই করলাম এখানে, এটা এখানে আপলোড করতেছে। দেখেন এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই, হ্যাঁ। তো এখানে যখন ছবিটা দেখা গেল আপলোড এখনো হয়নি, তারপরে ক্লিক করলে এখানে চলে আসবে। এই দেখেন এটার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে। এই দেখেন এখানে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এই যেখানে ইচ্ছা সেখানে আমি এটা বসাই দিতে চাচ্ছি, পারতেছি। যেখানে ইচ্ছা সেখানে এই যে বসাই দিতে পারছে, বা এখানে বসাইলেও দেখেন এটার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড মানে নাই। হ্যাঁ, তাহলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ একদম সহজ না? জাস্ট এখানে মনে করেন এটা আরো একটা ছবি যদি আমরা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, তাহলে এখানে যাব, যে আপলোড, আপলোডে গিয়ে এখান থেকে ধরেন আমি আমার একটা ছবি আনি, ধরেন এই ছবিটা আনলাম, ঠিক আছে। তাই না, এই যে জাস্ট 30 সেকেন্ড লাগবে, 30 সেকেন্ডও লাগে না। দেখছেন একদম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন ডাউনলোড দিলেই এই ছবিটা নিয়ে আমরা বসাই দিতে পারবো। তো যারা মনে করেন ওই যে ছবি আহ, বসাইছেন ব্যাকগ্রাউন্ড সহ, তারা ব্যাকগ্রাউন্ড মানে বসাবেন না। ওই এক কালার ব্যাকগ্রাউন্ড হইলে ঠিক আছে, কিন্তু এক কালার ছাড়া বসাবেন না। ধরেন আমার এই ছবিটা, এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। এই ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি করব কি, এই যে ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেল। এখন প্রথমে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমরা এখান থেকে আপনার নিউ একটা পেজ নেই, ডুপ্লিকেট পেজ, ডুপ্লিকেট পেজ নিয়ে এইগুলো আমরা রিমুভ করি। রিমুভ করার পরে এটাও রিমুভ করি। করার পরে ধরেন এই যে পেজটা, এটা আমরা কালার চেঞ্জ করতে পারি এখান থেকে, ঠিক আছে। অথবা ধরেন এইটা, হ্যাঁ, অথবা এখানে যে কোনো কালার আপনি যেটা নিতে চান নিতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে আপলোডে গিয়ে এখানে আপলোডে ক্লিক করলাম, তারপরে হচ্ছে এটা নিলাম, এই পিকটা নিয়ে আমি এটা এখানে ক্লিক করলাম। এই যে এখানে এটা আমি বড় করি, ধরেন এইভাবে নিলাম, ঠিক আছে। এটা নেওয়ার পরে মানে আমি এখন এক কালার ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আর কি। তো এখন এটা আমি আগে ডাউনলোড করব। তো ডাউনলোড করব কোথায়, শেয়ারে যাব।
শেয়ারে গিয়ে আমি এই যে নিচে যাব, নিচে যে এই যে ডাউনলোড অপশন পাবো, এখানে দেওয়ার পরে এখান থেকে আমি জেপিজি মোডে এটা ডাউনলোড করতে হবে। ঠিক আছে, জেপিজি মোডে এটা ডাউনলোড করব। তাহলে ডাউনলোড এখানে তিনটা আছে, এইটিকে ক্লিক করে এইগুলা মানে মার্ক উঠাই দিতে হবে। ধরেন এটাই উঠে দিলাম পুরোটা, উঠে এখানে এটা মনে করেন শুধু টিক চিহ্ন রাখলাম, তারপর ডান, এরপরে এই যে ডাউনলোড। এই ডাউনলোড দেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে আমার এই ছবিটা আমার আমি যে এরকম ব্যাকগ্রাউন্ড চাই, এক কালার এরকম ব্যাকগ্রাউন্ডে এটা দেখেন ডাউনলোড হইলো। ঠিক আছে, এই যে ডাউনলোড হইলো। আপনারা বোধহয় একটু লেটে দেখতে পারতেছেন না? এই যে দেখেন এক কালার ব্যাকগ্রাউন্ড দিলাম কিছু, দেওয়ার পরে এবার আমি যেটা করব সেটা হচ্ছে আম, এই যে নিচে যে এটা ডুপ্লিকেট করছিলাম বা উপরে আছে, এখানে আইনা আমি ছবিটা এখন বসাবো। তো এখানে আপলোড যাই, আপলোডে যাই, এই যে ডাউনলোড করছি এটা আবার আপলোড করতে হবে। আপলোড করে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে ব্যাকগ্রাউন্ডটা সহ কিন্তু এখানে বসলো। বুঝতে পারছেন? এখন আরেকটা কাজ আপনাদেরকে আমি দেখাই, সেটা হলো এই যে আমার এটা বসলো, হ্যাঁ শেপের মধ্যে ছবিটা বসলো। এখন এটার সাইডে আমি একটা স্ট্রোক দিতে চাচ্ছি। স্ট্রোকটা কি? স্ট্রোকটা হচ্ছে এই যে এটা নিলাম, নেওয়ার পরে এটা একটু বড় করি, বড় করার পরে এখানে যাব, এই এরপরে এটা ধরে আমরা একটু বাইরে ক্লিক করব, করে এটা আবার ধরবো, ধরে রাইট বাটন ক্লিক, ক্লিক করে এই যে লেয়ার, লেয়ারের যে সেন্ড টু ব্যাক বা ব্যাকওয়ার্ড দিই, যদি দেখেন ব্যাকওয়ার্ড দেওয়ার পরে মানে কাজ না হচ্ছে, তাহলে সেন্ড টু ব্যাক দিয়ে দিবেন। আচ্ছা, এই যে ব্যাক দেওয়ার পরে এটারে ছবিটারে এইখানে ধইরা একটু ছোট বড় করবেন, এই তাহলে হবে কি, এই দেখেন দুই পাশে কিন্তু একটা স্ট্রোক আসছে। হ্যাঁ, স্ট্রোক মানে একটা মানে সাইডে একটু জায়গা মনে করেন আছে, এটা মানে দেখতে ভালো লাগবে। তো আমি যেই মনে করেন ব্যাকগ্রাউন্ড কালারটা দিছি, এই কালারটা এটার সাথে মনে করেন খুব বেশি মানে লাইট করতেছে না। আপনারা লাইট মানে যেন করে এরকম একটা ব্যাকগ্রাউন্ড মানে বসাই দিবেন, তাহলে অনেক ভালো দেখাবে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত তো বুঝতে পারছেন কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তারপরে এক কালার কিভাবে ব্যাকগ্রাউন্ড মনে করেন দিয়ে তারপরে ডাউনলোড করে ওইটারে আবার আপলোড করে তারপরে কিভাবে এখানে আনবেন, তো বুঝতে পারছেন। এবার লোগোর মনে করেন ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন, এটা পারা যাবে না? লোগোর অনেকের যাবে হ্যাঁ যাবে লোগো এখন তো পারা ইনশাল্লাহ। যাবে। একদম সহজ। ঠিক আছে, এই যে আপলোডে যাবেন, আপলোডে গিয়ে তারপরে হচ্ছে ধরেন আমার এখানে লোগো আছে কিনা দেখি আমি। ধরেন এই যে এই মেয়েটার ছবিটাই একটা লোগো, ধরেন এটা আমি দিলাম, এখানে আপলোড দিলাম, দেওয়ার পরে দেখেন এই যে এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই। এখন ডাউনলোড করলে এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই। এই দেখেন আমি এটারে ডাউনলোড করি, এই দেখেন ব্যাকগ্রাউন্ড, এটা নিয়ে কিন্তু এখন ওখানে আমি বসাই দিতে পারবো। হ্যাঁ, তো এখানে যাই, যাওয়ার পরে আমি করব কি, আপলোড, তারপরে আপলোড ফাইল, তারপরে এখানে, তারপরে এখান থেকে এই দেখছেন এটা আমি একবারে যেখানে ইচ্ছা সেখানে এভাবে বসাই দিতে পারবো। ঠিক লোগোটা ওই এরকম। আপনারা মানে ভিডিওটা ভালো করে দেখবেন, যারা মানে পারবেন না, ভিডিওটা বারবার দেখবেন, তাহলে মানে হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসেন এই যে আপনার ওয়েব ডেভেলপমেন্ট লিখছে। তো এই লেখা তো মনে করেন আপনার দেখেন এই যে এটা কিন্তু একটা অ্যালাইন আছে। ঠিক আছে, এই অ্যালাইনটা আপনাদেরকে রাখতে বলছি। হ্যাঁ, যে সমান যেন থাকে। এবং কি দেখেন এখানে এই যে লাকসাম IIT knowledge.com, ঠিক আছে, যতটুকুই এখানে মানে যতটুকু বড় করলে এখানে পুরাটা বসবে।
ঠিক ততটুকুই কিন্তু এই যে ফন্ট সাইজটা মানে দেওয়া হয়েছে। আমি চাইলে মনে করেন বড়, ঠিক আছে, আরো বড় করে এইভাবে আপনাদের মতো দিতে পারতাম, কিন্তু এইভাবে দিলে এটা পারফেক্ট কাজ হয় না। ঠিক এমন ভাবে দিতে হবে যেন এইটুক জায়গার মধ্যেই আমার টেক্সটটা মানে বসে। আইকনটাও এমন ভাবে বসাইতে হবে যেন অ্যালাইনের বাইরে না থাকে। অ্যালাইন এই এটা যদি আইকনটা আমি এত বড় করে দিতাম, এইভাবে দিয়ে দিতাম, তাহলেও তো হইতো, কিন্তু এটা অসামঞ্জস্য দেখা যায়। ঠিক আছে, বায়ারে যখন কাজ দিবে তখন কিন্তু সে এগুলা মানে দেখবে, দেখলেই সে বুঝতে পারবে এটা প্রফেশনাল মোডের কাজ, হ্যান্ডের কাজ, নাকি মানে ওই যে কি বলবো এটা আহ আনাড়ি টাইপের মানে হ্যান্ডের কাজ। বুঝছেন? অ্যামেচার অ্যামেচার। জি। কেউ কিছু বললেন? আচ্ছা, যাই হোক, তাহলে এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। তো আশা করি মানে এখন বুঝতে পারছেন অনেকটাই। তো আমরা আজকে বিজনেস কার্ডের আরেকটা বিজনেস কার্ড আমরা ডিজাইন করে দেখবো। আজকে শনিবারের পরে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, মানে 5 দিন। 5 দিনে মিনিমাম 10টা বিজনেস কার্ড ডিজাইন করবেন আপনারা, প্রতিদিন ন্যূনতম 2টা করে। তাহলে হবে কি, আপনারা এক্সপার্ট হয়ে যাবেন। তখন আর আপনাদের বিজনেস কার্ড নিয়ে মানে কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে, মিনিমাম প্রতিদিন 2টা করে বিজনেস কার্ড ডিজাইন করবেন। আচ্ছা, স্ক্রিনে কেউ লেখালেখি করতেছেন? আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই যে আপনারা ফুল হাই রেজুলেশনে এগুলা ডাউনলোড করতে হলে আপনার এই যে কি বলে ক্যানভা যে লাইসেন্স ভার্সনটা, এই ভার্সনটা আপনারা কিনতে পারবেন। ঠিক আছে, আমরাও পারচেজ করি। যদি কেউ মনে করেন যে এই ভার্সনটা আপনারা মানে ফুল ভার্সনটা কিনে নিবেন, তাহলে নিতে পারেন। এটা 1 ইয়ার্স আপনি একদম লাইসেন্স ভার্সনটা নিতে পারবেন মাত্র 350 টাকা দিয়ে। আর এটা মানে নিলে হবে কি, আপনি একদম হাই রেজুলেশনে এটা মানে ইউজ করতে পারবেন। ওই যে অনলাইনে অনেকে দেখবেন যে 99 টাকা, 49 টাকা বা এরকম মানে ইয়েতে বিক্রি করে, এগুলা হচ্ছে মানে ভালো কাজ করবে না। লাইসেন্স ভার্সনটা আপনাকে নিতে হবে। নিলে মনে করেন আপনি একদম খুব ভালোভাবে কাজ করতে পারবেন, হাই রেজুলেশনে এগুলা ডাউনলোড করতে পারবেন, এবং কি আরো অনেক চমৎকার চমৎকার আরো অনেক বেশি টেমপ্লেট আপনি পাবেন। তো ধরেন এখানে আমি লিখলাম আলম। তো এটা যেহেতু একটু বড় হয়ে যাচ্ছে, আচ্ছা, যে এই কাজটা করতেছেন এটা কি ভালো কাজ করতেছেন? স্ক্রিনের মধ্যে দাগাইতেছেন? আচ্ছা, তো এখানে আমি ধরেন লিখলাম ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার। তারপরে হচ্ছে এখানে আমার সেল নাম্বারটা লিখবো 017362939। এরপরে হচ্ছে এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা লিখবো। তো এই যে দেখেন নিচে একটা আছে, এটা জুম ইন জুম আউট করা যায়। তো আমি বড় করে মানে লিখি। তো এখানে ইমেল অ্যাড্রেসটা ইনফো ডট আইটি নলেজ। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ আপু, বলেন। এই যে যে বক্সটা লিখতেছেন, মানে এইটা যে বক্স গুলাতে লেখা হচ্ছে নাম, তারপর হচ্ছে প্রফেশন, তারপর হচ্ছে নাম্বার, এই বক্স গুলা যদি আমি ডিলিট করে দিই বা কি ভুলবশত ডিলিট হয়ে, তো আমি এটা কিভাবে পাবো? আচ্ছা, ভুলবশত ডিলেট হলে এই যে প্রথমে বলছে এখানে আন্ডু আছে। ঠিক আছে, এই যে আন্ডু করলে ধরেন আমি এটা ডিলেট করে দিলাম। হ্যাঁ, হুম। এই যে ধরেন এটা আমি ডিলেট করে দিলাম। ঠিক আছে, এখন আমি আনবো কোথেকে?
চলে গেছে। তো এখান থেকে আন্ডু করবেন, আন্ডু করলেই এটা কি চলে মোবাইলেও আসবে। সম্ভব? হ্যাঁ হ্যাঁ, মোবাইলেও তো অবশ্যই এই অপশন আছে, মোবাইলেও আছে, আপনি একটু ভালো করে খুঁজে দেখেন পাবেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ। KNUWILEDG.com। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে কি বলছে, লোকেশনটা আমরা যেই আতাপর দিন, তারপরে হচ্ছে নিচে লিখব আদাবর শ্যামলী, ঢাকা 1207, তারপরে হচ্ছে বাংলাদেশ দিয়ে দিলাম। Okay. তাহলে আমার দেখেন এই যে এখান থেকে এই যে অ্যালাইনটা মনে করেন ঠিক আছে কি, অ্যালাইনের আগেও যাওয়া যাবে না, পরেও যাওয়া যাবে না, লেখাগুলো যেন সমান হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্টে গিয়ে, আচ্ছা ফার্স্ট পার্টে এখন এখানে আমরা একটা ছবি দিতে পারি, ঠিক আছে। তো এখানে ফটোগ্রাফারের একটা দেওয়া, তো আমরা এখানে আমাদের যে কোনো একটা পিক দিই, ধরেন এই পিকটা আমি দিই, ঠিক আছে, এখানে একটা দিই, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে তারপরে সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্টে এখানে আমাদের লোগোটা আমরা দিতে পারি, তো লোগোটা আসুক। এই যে এখানে তো এটা মানে বড় ছোট করতে পারেন, এই যে কর্নারে কে যেন জিজ্ঞেস করছিল আমারে যে ভাই আমি এটা ছোট বড় করব কি করে। আচ্ছা, এটা দেখেন ই হওয়ার কারণে এটা নিচ্ছে না, তাহলে করবো কি, এই ছবিটা ফেলে দিই, ওদের যে ছবিটা আছে ফেলে দিয়ে এই যে এখানে নিলে তারপরে এটা উল্টে যাচ্ছে, তাহলে করবো কি, তো আমার ধরেন এইটাও দরকার নেই, এটাও ফেলে দিই, ঠিক আছে। এবার যদি এনে বসে দিই, এবার বসে দিই পিছনের ওই যে যে সাদা ব্যাকগ্রাউন্ড আছে আপনি চাইলে ওইটাও ফেলে দিতে পারেন। তো এটা সাইডে নিই, নিয়ে এটা এই যে এখানে ডিলেট অপশন আছে, পুরোটা চলে যাবে। আচ্ছা, এখন আমি আনবো কিভাবে, এই যে এটা ক্লিক করলেই মানে চলে আসবে। তাহলে আমার এটা এইভাবে বসাতেই, যেহেতু এটা এমনি পুরোটাই চলে যাচ্ছে, তো এমন ভাবে বসাবো এই, ঠিক আছে। আর এখানে হচ্ছে যে এটা আছে, এখানে আমাদের প্রতিষ্ঠানটা ওইভাবে লিখাতেই, ধর আইটি অল স্ক্যান ও ডাব্লিউ এল জি, তো এটারে আমরা ছোট করি বাস। আর এখানে মনে করেন আপনার ওই লোগোটা ছোট করে আয়না বসাইতে পারি, ছোট করে এখানে বসাবো, বাট এটা ঘুরে দিই, অ্যাঙ্গেল করে দিই, এইভাবে। এবার এটা নিয়ে আমরা এইভাবে বসাই দিই। তো আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে।